আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। এর পূর্বে একটি ভিডিও আমরা পাবলিশ করেছিলাম। সেখানে টপিকসটা ছিল যে এসএসসি বা এইচএসসি বলেন অর্থাৎ জিপিএ এবং সিজিপিএ কত পেলে আপনি চাকরির জন্য এপ্লাই করতে পারবেন বা প্রস্তুতি নিতে পারেন সেই টপিকস নিয়ে। তো এই টপিকসের উপর ভিডিও পাবলিশ করার পরে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করতেছেন যে যদি পয়েন্ট উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রস্তুতি নিব বা কত পয়েন্ট পেলে আমরা এপ্লাই করতে পারবো বা করব এই বিষয়টি নিয়ে। দেখুন তাদের এই কোয়েশ্চেনটি ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকের টপিকস নিয়ে আলোচনা করা। যেমন কিছুদিন আগে বাফেক্সে সার্কুলার হয়েছে সেখানে কিন্তু ডিপ্লোমা ইন সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা এনভায়রনমেন্টাল বিভিন্ন পদে কিন্তু তারা ক্যান্ডিডেট নিয়োগ দিবে আরকি, জনবল নিয়োগ দিবে। সেখানে কিন্তু কোনো পয়েন্ট উল্লেখ নেই। তাহলে আপনি কত পয়েন্ট থাকলে এপ্লাই করতে পারবেন? এই ধরনের বেসিক্যালি অনেক সার্কুলার আছে যেখানে কোনো পয়েন্ট উল্লেখ থাকে না। যেহেতু পয়েন্ট উল্লেখ থাকে না তার মানে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি কমপ্লিট করেন সেটা প্রাইভেট থেকেই হোক আর মানে গভর্নমেন্টের যে কোনো পলিটেকনিক থেকেই হোক সেখানে যদি আপনি এই যে ডিগ্রি কমপ্লিট করলেন তার মানেই কিন্তু আপনি সেই পদে এপ্লাই করার যোগ্যতা অর্জন করছেন যদি ওই সাবজেক্টের উপর আপনি পড়াশোনা করে থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার পয়েন্ট কোনো ভ্যারি করবে না। অর্থাৎ আপনি যদি 2.5 পেয়েও পাস করলেন সেই ক্ষেত্রে আপনি এপ্লাই করতে পারবেন। সেটা এসএসসি হোক আর এইচএসসি হোক। পরে এইখানে আসলে পয়েন্টটা যখন ভ্যারি করবে সেটা হলো একজনে 3.5 পেয়েছে, আপনি 2.5 পেয়েছেন। দুজনেই মার্ক দেখা গেল সমান। সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ যদি চায় যে আসলে কার এসএসসির বা এইচএসসির বা আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি রেজাল্ট ভালো, তাকে সিলেক্ট করেন। এটা অপশনাল হিসাবে। আর যদি এমন দেখা গেল যে 3.5 পেয়েছে আর আপনি 2.5 পেয়ে তার চেয়ে মার্ক বেশি পেয়েছেন, তখন কিন্তু আর এটা ওইভাবে কর্তৃপক্ষ জাস্টিফাই করবে না। আপনি 2.5 পেয়ে ৭০ এর ১০০ এর মধ্যে ৭৫ পেয়েছেন। আর যে 3.5 পেয়েছে সে পেয়ে ৭০। তার মানে আপনাকে তখন কিন্তু এটা ক্রম অনুসারে বা সিরিয়ালি নাম্বারের ক্রম অনুসারে তখন কিন্তু আপনি সিলেকশন হবেন। তো যখন মার্কটা সেম হয় তখন হয়তোবা পয়েন্টের একটা ভেরিয়েশন আসতে পারে। জাস্ট এক্সাম্পল স্বরূপ বললাম। অর্থাৎ তাহলে এই যে জব সার্কুলার গুলো আছে যেখানে পয়েন্ট উল্লেখ থাকে না, এইসব জবের জন্য আপনি অবশ্যই জবের জন্য প্রস্তুতিতে আসেন, জবের প্রস্তুতি নেন। আগে ২-৬ মাসে একটু টাইমটা ইনভেস্ট করেন। কিছু এপ্লাই করার জন্য কিছু টাকা ফাইন্যান্সিয়াল যদি মানে সাপোর্টের জন্য একটু ফ্যামিলিকে বুঝান, বুঝিয়ে এইখানে আসেন। তারপরে একটু চেষ্টা করেন। দেখেন চেষ্টা করলে তো আর বিফল নাই। হয়তোবা আপনার যদি সরকারি জব না হলো, আপনি এই মানে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো কোনো প্রাইভেট জবও তো পেতে পারেন। ঠিক আছে? এজন্য বলব যে পয়েন্টের দিকে না তাকিয়ে আপনার অবশ্যই যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, এসএসসি বলেন, এইচএসসি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলেন, বিএসসি বলেন, এই এডুকেশনাল কোয়ালিফিকেশন বা অনার্স মাস্টার্স যাই করা থাকেন না কেন, জব সেক্টরে এসে একটু সময় দেন, একটু জবের বাজারটা ঘুরুন, দেখুন কিরকম যে চাকরির বাজারটা বর্তমানে কতটা সহজ হয়ে গেছে। তাহলে আশা করি আপনার দুয়ারে তাড়াতাড়ি এই সফলতা আসবেই। তো সবাই ভালো থাকেন, এবিসি জব কেয়ারের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।